প্রিয় শিক্ষার্থীগণ, তো আজ আমরা শিখব অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে। তো আমরা জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ থাকে। তো এই এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালাকে যদি একত্রে বা একসঙ্গে আমরা রাখি, তাহলে তাদেরকে বলা হবে কি অ্যালফাবেট বা বর্ণমালা। তো এই অ্যালফাবেট বা বর্ণমালা থেকে প্রত্যেকটি বর্ণকে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে তাদেরকে প্রত্যেকটিকে বলা হয় একটি করে বর্ণ। যেমন এ একটি বর্ণ, বি একটি বর্ণ, সি একটি বর্ণ। এরপর এই বর্ণগুলো থেকে আমাদেরকে ক্যাপিটাল লেটার কেমন হয়, অর্থাৎ বড় হাতের অক্ষর কীরকম হয় সেটা আমরা দেখাচ্ছি। এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এইভাবে 26টি বর্ণ বড় হাতের লেখা হয়েছে। তো এদেরকেই বলা হয় কি ক্যাপিটাল লেটার। এরপরে আমরা এই ABCD অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টির প্রত্যেকটিকে স্মল লেটার কখন বলা হয় সেটা আমরা দেখব। যখন আমরা এ, বি, সি, ডি এইভাবে এ থেকে জেড পর্যন্ত 26টিকে লিখব, তখন এদেরকে বলা হবে ছোট হাতের বর্ণ। এবার এই বর্ণগুলোর মধ্যে থেকে আমাদেরকে বের করতে হবে ভাওয়েল বা স্বরবর্ণ, যেটাকে বাংলায় বলা হয় স্বরবর্ণ, সেটাই ইংরেজিতে ভাওয়েল। তো এই 26টি বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বলা হয় ভাওয়েল। তো ভাওয়েলের কাজ কি? ভাওয়েল ছাড়া সাধারণত আমরা কোনো শব্দ গঠন করতে পারি না। কেন সাধারণত বললাম? কারণ ভাওয়েল ছাড়াও শব্দ গঠন হয়, সেটা আমরা দেখব। তো ভাওয়েল যখন পেয়ে গেলাম, তখন এই ভাওয়েলের পরে আমাদেরকে দেখতে হবে বাকি যে 21টি পড়ে থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বাদ দিলে যে বাকি 21টি বর্ণ পড়ে থাকে তাদেরকে বলা হয় কনসোনেন্ট। এরা শব্দ গঠনে সহায়তা করে। এবার এই যে কনসোনেন্টগুলো আছে 21টি, তাদের মধ্যে 2টি এমন বর্ণ রয়েছে যাদেরকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। এই 2টি বর্ণ হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এদেরকেই সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বলে। এরা কনসোনেন্ট হলে অনেক সময় ভাওয়েলের মতো উচ্চারিত হয়। কোনো শব্দে যদি ভাওয়েল না থাকে তাহলে অবশ্যই আমরা সেমি ভাওয়েল সেখানে ব্যবহার করি বাক্যের অর্থ প্রকাশ করার জন্য। উদাহরণস্বরূপ আমি কয়েকটি এখানে শব্দ দিলাম। দেখো এই শব্দগুলোর মধ্যে কোনো ভাওয়েল নেই, কিন্তু অবশ্যই একটি সেমি ভাওয়েল আছে। যেমন প্রথম শব্দ রিদম, RHYTHM, দ্বিতীয় শব্দ ট্রাই, TRY, তৃতীয় শব্দ ক্রাই, CROI। এই শব্দগুলোতে কোথাও কোনো ভাওয়েল নেই, কিন্তু অবশ্যই একটা করে সেমি ভাওয়েল রয়েছে। তো এই রকম ভাওয়েল ছাড়াও আমরা শব্দ গঠন করতে পারি, কিন্তু সেখানে অবশ্যই তাহলে সেমি ভাওয়েল লাগবে। তো এইরকম ওয়ার্ডগুলো থেকে এবার লেটারগুলো থেকে এবারে আমাদের শিখতে হবে কিভাবে ওয়ার্ড বা শব্দ গঠন করা হয়। এবার এই ধরনের কিছু লেটার আমরা পাশাপাশি বসাবো এবং সেই বসানোর পরে যদি একটি অর্থ প্রকাশ পায় তাহলেই তাকে আমরা শব্দ বলবো। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি নিয়েছি বয়, বি ও ওয়াই। এখানে বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বালক। ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা শব্দ গঠন করার পিছনে আমাদের কি রয়েছে? একটা ভাওয়েলের অবশ্যই দরকার রয়েছে। যেমন এখানে ও হচ্ছে একটি ভাওয়েল, কিন্তু যদি কোনো শব্দে ভাওয়েল না থাকে তাহলে অবশ্যই সেখানে সেমি ভাওয়েল ভাওয়েলের মতো কাজ করে। তো এই বি ও ওয়াই এই 3টি লেটার যদি আমরা ওয়াই বি ও এইভাবে সাজাই তাহলে কিন্তু কোনো অর্থ প্রকাশ পায় না। অর্থাৎ এই ওয়াই বি ও এটি কিন্তু কোনো শব্দ নয়, যদিও এখানে পাশাপাশি লেটার বসানো রয়েছে। ধন্যবাদ।